আমরা প্রায়ই দেখাই বালি মাফিয়াদের দৌরাত্ম্য, জমি মাফিয়াদের দৌরাত্ম্য, নদী চুরি, বালি চুরি। আর মানুষ এবার নিজেরা নেমে পড়ছেন রাস্তায় তাদেরকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য। মহানন্দা নদীঘাট থেকে বালি তোলা নিয়ে ধুন্ধুমার, বাধা দিলে গ্রামবাসীদের সঙ্গে মারামারি বালি মাফিয়াদের। চোপড়ার চিতলঘাটা এলাকার ঘটনা। এই রকম ভাবেই ট্রাক্টর করে বালি তুলে পাচার করে দেয় বালি মাফিয়ারা। আর গ্রামবাসীরা এখন নেমে পড়েছেন তাদেরকে বাধা দিতে। নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এই রকম চলছে। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, দীর্ঘদিন ধরে কি এই এলাকা থেকে বালি মাফিয়াদের বালি চুরির অভিযোগ রয়েছে এবং দেখছেন চোখের সামনে, কেউ বাধা দিচ্ছেন না, তাই গ্রামবাসীরা নেমে পড়লেন? একদমই অয়নদা, দীর্ঘদিন ধরেই একটা অভিযোগ উঠে আসছে যে চোপড়ার যে চিতলঘাটা যে ঘাট রয়েছে, মহানন্দীর ঘাট, সেখান থেকে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু বালি মাফিয়ারা বেআইনিভাবে বালি তুলে নিয়ে যেত এবং এই নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু ওই এলাকায় মানে বালি মাফিয়াদের সাথে গ্রামবাসীদের কিন্তু ঘটনা ঘটে এবং উত্তেজনাও ছড়িয়ে পড়েছিল। কিন্তু আজকে যা ঘটনা ঘটেছে যে ওখানকার যে বালি মাফিয়াদের যোগ সাধুছে কিছু মানুষ, সেখানে কিন্তু সেই বালি মাফিয়াদের হয়ে কিন্তু সেখানে গ্রামবাসীদের যে জায়গা রয়েছে সেই জায়গাতে বালি জোরপূর্বকভাবে তুলতে গেল, কিন্তু সেখানে গ্রামবাসীরা সেই বালি মাফিয়াদের বাধা দিতে গেলে গ্রামবাসীদের সাথে সংঘর্ষ বাধে। এই ঘটনায় ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় গ্রামবাসীদের বেশ কয়েকজন কিন্তু জখম হয়। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তবে তার মানে পুলিশ কি করছিল এতদিন ধরে? পুলিশ কি করছিল? মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক বিভিন্ন বৈঠকে যে বালি চুরি রুখতে হবে প্রশাসনকে। তারা কি করছিল? আজকে এসে পরিস্থিতি সামাল দিচ্ছে আর এদিকে মার খাচ্ছেন গ্রামবাসীরা বালি মাফিয়াদের কাছে। কি করছিল পুলিশ প্রশাসন? দেখো, একেবারে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। কারণ যে এখানে বহু মানুষের অভিযোগ হচ্ছে যে প্রশাসনের সহযোগিতায় কিন্তু এই বালি মাফিয়ারা কিন্তু বারবারান্ত বেড়ে গেছে এবং আজকে যখন বালি মাফিয়ারা সেই এলাকায় বালি তুলতে গেলে কিন্তু সেই গ্রামবাসীরা বাধা দেয়, তারপরে কিন্তু সংঘর্ষ বাধে। তবে ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে যায় চোপড়া থানা পুলিশ এবং গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এক প্রকার বলা যেতেই পারে যে পুলিশের বিরুদ্ধে কিন্তু গ্রামবাসীদের ক্ষোভ রয়েছে একেবারেই। আর অবশ্যই আমরা এর পরে এদিকে নজর রাখবো যে এই এলাকায় আবারও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে কিনা আর পুলিশ কি করছে। আহত হয়েছেন গ্রামবাসীরা, তার মানে মার খেয়েছেন বালি মাফিয়াদের হাতে। তাদের আত্মীয়রা কি বলছেন দেখুন। আগে আমাদের ওখানে ঘাট ছিল, অনেকদিন ধরে ঘাট বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে এবার রাহি মাসুম নামে ঘাট পেয়েছে। তো আমাদের যেগুলা জায়গা জমিন আছে, খতিয়ানভুক্ত জায়গা জমিন, ওগুলা দিয়ে ওরা বাই প্রেশার দিয়ে আমাদের জায়গা জমিন ওরা কাটতেছে। এবার আমরা বারণ করতে গিয়ে এই যে আমাদের উপর এরকম আর অত্যাচার, মাথা ফাটাফাটি। কয়জনের ইনজুরি হয়েছে? টোটাল 4 থেকে 5 জনের ইনজুরি হয়েছে। এমএলএ সাহেবের দোয়াই দিয়ে এরকম করছে। আমরা তো জানি না এমএলএ সাহেব আমাদের পার্টনার থাকবে, আর এমএলএ সাহেবের দরকারও কি।